হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে আজকেও কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে গোটা পশ্চিমবঙ্গের যে হাওয়ার যে ডাইরেকশনটা সেটা কিন্তু এখনও নর্থ ওয়েস্টার্লি চলছে আর কি। হ্যাঁ, তবে কথা হচ্ছে নর্থ ওয়েস্টার্লি উইন্ডটা আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে ওটা আপনার ক্লক ওয়াইজ টার্ন করে যাচ্ছে। ওটাকে আমরা আমাদের টেকনিক্যাল ভাষাতে বলি যে উইন্ডের অ্যান্টিসাইক্লোনিক টার্নিং হচ্ছে। এবং যে কোনো জায়গাতে যদি উইন্ডের অ্যান্টিসাইক্লোনিক টার্নিংটা হয়, তার ফলে ওই জায়গাতে হাওয়ার ডাউনওয়ার্ড মুভমেন্ট হয়, সিঙ্কিং মোশন হয়। এবং আমরা যেটা জানি, হাওয়ার যদি আপওয়ার্ড মোশন হয় তাহলে সেক্ষেত্রে আমরা ক্লাউড ডেভেলপমেন্ট ওয়েদার আশা করতে পারি। এবার হাওয়ার যদি ডাউনওয়ার্ড মোশন হয় তার ঠিক উল্টোটা, মানে কোনো রকম ওয়েদার ডেভেলপমেন্ট আমরা আশা করতে পারি না, বরং সেখানে কী হয়, ক্লিয়ার স্কাই আমরা আশা করতে পারি। এবং দ্যাট ইজ ফাইন, এটা অলরেডি আছে, আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার স্কাই দেখতে পাই। এবং শুধু তাই নয়, শুষ্কতাটাও বেড়ে যায়, আমরা দেখতেই পাচ্ছি শুষ্কতাটা বেড়ে, গতকালের তুলনায় কিন্তু আজকে শুষ্কতা বেশি আছে। এবং ব্যাপারটা হচ্ছে যে গতকালের তুলনায় আপনার আকাশে যেহেতু আপনার ক্লিয়ার স্কাই রয়েছে, এই জন্য সোলার ইনসোলেশনটাও যথেষ্ট আছে। এই কারণে আজও কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে হিট ওয়েভের সতর্কবার্তা আছে, হিট ওয়েভটা আছে। তবে এই যে উইন্ড ডাইরেকশনটা, উইন্ড ফ্লো প্যাটার্ন আমরা বলি, এই ফ্লো প্যাটার্নটা ধীরে ধীরে চেঞ্জ হবে। আজকে 3 তারিখ হলো, কাল থেকে একটু একটু করে চেঞ্জ হতে শুরু হবে। 5 তারিখে বেশ ফেভারেবল হবে, 6 তারিখে ভালো ফেভারেবল হবে, মানে তারপরে আপনার 5, 6, 7 তখন কিন্তু উইন্ড ফ্লোটা যথেষ্টই ফেভারেবল হবে। তখন আমাদের তাপমাত্রাটাও সহনশীল তাপমাত্রা থাকবে এবং বৃষ্টিপাতও আমরা কিন্তু পাবো। ঠিক আছে, তো ডিটেলসে যদি বলা যায় তাহলে যেমন আজকে দক্ষিণ 24 পরগনা ডিস্ট্রিক্ট, উত্তর এবং দক্ষিণ দুটিতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের 5টি যে একদম নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্ট আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, ওই 5টি ডিস্ট্রিক্টেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামীকাল অর্থাৎ 4 মে বৃষ্টিপাতের এরিয়াটা একটু বাড়বে। পূর্ব মেদিনীপুর এবং 24 পরগনা দুটিতেই কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গের ওই যে 5টি যে ডিস্ট্রিক্টের কথা বললাম, নর্দার্ন মোস্ট 5টি ডিস্ট্রিক্ট, ওখানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। এবং মালদা এবং 2টি দিনাজপুরেও কিন্তু আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আপনি লক্ষ্য করে দেখুন আমার স্টেটমেন্টে বৃষ্টিপাতের এরিয়াটা কিন্তু ধীরে 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 বাড়ছে আপনার। এবার আসে যাক তৃতীয় দিন, 5ই মে। দক্ষিণবঙ্গের মিদনাপুর মানে 2টি মিদনাপুর, 2টি 24 পরগনা, কলকাতা, নদিয়া, কলকাতায় রিপিট এগেন কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, এই সবকটি জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উইথ থান্ডার। যেখানে যেখানে আমি বৃষ্টিপাত বলছি এগুলো কিন্তু সব থান্ডারের সাথে হবে। ঠিক আছে, এবং মালদা এবং দিনাজপুরে আপনার স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা আছে। ঠিক আছে, ডে 4 অর্থাৎ ডে 4 এবং ডে 5, দ্যাট ইজ 6 মে এবং 7 মে, ওই দুটি দিনে সমস্ত ডিস্ট্রিক্টে, পশ্চিমবঙ্গের সব কটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, ফেয়ারলি ওয়াইড স্প্রেড, বেশ অনেকখানি জায়গায় জুড়ে হবে। এবং নর্থের যে ডিস্ট্রিক্টগুলি আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, ওগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হবে, মানে বেশ অনেকখানা জায়গা জুড়ে, প্রায় সব জায়গা জুড়েই প্রায় বৃষ্টিপাত হবে। এই গেল আপনার ওয়েদার আগামী 5 দিনে। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে 4 তারিখ থেকে বৃষ্টি অ্যাকচুয়ালি আজও কোথাও না কোথাও হচ্ছে, কোথাও না কোথাও হওয়ার সম্ভাবনা আছে। 4 তারিখ থেকে কিন্তু বৃষ্টির এরিয়াটা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা আছে। এবং টেম্পারেচার বাড়ার চান্স খুবই কম, বরং টেম্পারেচার ফল করার চান্স আছে, 4-5 ডিগ্রি ফল করার চান্স আছে। ঠিক আছে, এবার আসুন ওয়ার্নিং দেওয়া হয়েছে। জাস্ট এ মিনিট, আপনাদের আজকের, হ্যাঁ, তার ওয়ার্নিংয়ের আগে আজকের এটা বলি। আজকে 2:30টার সময় যে আমরা ম্যাক্সিমাম টেম্পারেচারের যে রেকর্ড পেয়েছি, হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে মনে হয়, আলিপুরে 39.2, 39.2 ডিগ্রি ম্যাক্সিমাম টেম্পারেচার পেয়েছি। তখন আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার আমরা ওই 39.2 এক্সপেক্ট করতে পারি কলকাতায়, তখন হিটওয়েভ নয় আর কি। আসানসোলে 40 ডিগ্রি আছে, আর ক্যানিংয়ে 39.6 ডিগ্রি আছে। এসব খবরগুলো আমরা পেয়েছি আর কি। হ্যাঁ, পশ্চিমের জেলাগুলিতে স্যার? পশ্চিমের জেলাগুলো পাইনি ভাই সব কটা।
হ্যাঁ, পশ্চিমে মানে যেগুলো রিপোর্ট করবে সেগুলো আমরা পাই, বুঝলেন তো? মানে রিপোর্টটা করবে আইএমডিডি স্টেশনগুলো, বুঝলেন না? আহ, আপনাকে বলছি পশ্চিমের জেলা নো নো এই কটাই পেয়েছি আমরা, জানেন? ডায়মন্ড হারবারটা পেয়েছি 40.4, ক্যানিংটা পেয়েছি বললাম আমরা, হ্যাঁ পশ্চিম আসানসোল পেয়েছি 40, আসানসোল তো বললাম মনে হয় না, 40, হ্যাঁ আসানসোল 40 পেয়েছি। হিটওয়েভ আজকে আপনি বললেন কিছু কিছু জায়গায় সতর্কতা আছে। হ্যাঁ বলি সেটা ওয়ার্নিং। ডে ওয়ানে আমরা সাউথ বেঙ্গলের সব জেলাতেই হিটওয়েভের ওয়ার্নিং দেওয়া হয়েছে। মানে পশ্চিমের জেলা, গাঙ্গেয় ডিস্ট্রিক্ট, কোস্টাল ডিস্ট্রিক্ট, সব কটি জেলাতে হিটওয়েভের ওয়ার্নিং আছে। এছাড়াও আপনার মালদা এবং দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দুটিতে কিন্তু হিটওয়েভের ওয়ার্নিং দেওয়া আছে। আর জলপাইগুড়ি আর কোচবিহারিতে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনের ওয়ার্নিং আছে। এটা আজকে। আগামীকাল ওয়েস্টের সব কটি ডিস্ট্রিক্ট, দক্ষিণবঙ্গের যে ওয়েস্টের যে কটা ডিস্ট্রিক্ট আছে সব কটি ডিস্ট্রিক্টে হিটওয়েভের ওয়ার্নিং আছে। কোস্টের খালি ইস্ট মেদিনীপুরে হিটওয়েভের সতর্কতা আছে। গ্যাঞ্জেটিকের মধ্যে মুর্শিদাবাদে হিটওয়েভের সতর্কবার্তা আছে। আর হট অ্যান্ড হিউমিড সতর্কবার্তা আছে 24 পরগনা, নদিয়া, হাওড়া, কলকাতা এবং হুগলি। এই যে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনটা হচ্ছে কেন, যে যদিও হিট ওয়েভ থাকছে না কিন্তু টেম্পারেচারটা কিন্তু যথেষ্ট বেশি, এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের যেটা বললাম যে বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ঢুকতে শুরু হবে, তাহলে ময়েশ্চার যদি ঢোকে রিলেটিভ হিউমিডিটি বেড়ে যাবে। এবার হাই রিলেটিভ হিউমিড সতর্কবার্তা আছে 24 পরগনা, নদিয়া, হাওড়া, কলকাতা এবং হুগলি। এই যে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনটা হচ্ছে কেন, যে যদিও হিট ওয়েভ থাকছে না কিন্তু টেম্পারেচারটা কিন্তু যথেষ্ট বেশি, এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের যেটা বললাম যে বে অফ বেঙ্গল থেকে ময়েশ্চার ঢুকতে শুরু হবে, তাহলে ময়েশ্চার যদি ঢোকে রিলেটিভ হিউমিডিটি বেড়ে যাবে। এবার হাই রিলেটিভ হিউমিডিটি উইথ সাচ এ হাই টেম্পারেচার ইভেন দো নট হিট ওয়েভ, দ্যাট ডেফিনেটলি ইট উইল কজ হট অ্যান্ড হিউমিড আনকমফোর্টেবল কন্ডিশন, বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এটা গেল আপনার 4 মে। 5 মেতে আপনার সমস্ত ওয়েস্টের যে ডিস্ট্রিক্টগুলি আছে, মানে বীরভূম, বর্ধমান, হ্যাঁ, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম ইত্যাদি, যে পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্টের সবকটা ডিস্ট্রিক্টেই আপনার হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়াও ইস্ট মেদিনীপুর এবং মুর্শিদাবাদ হচ্ছে গাঙ্গেয় ডিস্ট্রিক্ট, ইস্ট মেদিনীপুর হচ্ছে কোস্টাল ডিস্ট্রিক্ট, এগুলোতেও কিন্তু হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে। অ্যান্ড হট অ্যান্ড হিউমিডের সতর্কবার্তা দেওয়া হয়েছে 24 পরগনা, হাওড়া, কলকাতা এবং হুগলি 5 মে। এবং এছাড়াও ওই 5 মেতে অনেকগুলি জেলাতে থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন এবং গাস্টি উইন্ড, কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, ওরও আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেগুলি হলো ইস্ট মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং ওয়েস্ট বর্ধমান। এবং এগুলিতে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 30 to 40 কিলোমিটার সতর্কবার্তা দেওয়া আছে। আর উত্তরবঙ্গের যে উত্তরের যে 5টি জেলা আছে সেগুলিতেও থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 40 to 50 কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তরবঙ্গের 5টি জেলায়। সেটা হচ্ছে আপনার 5 মেতে। এবার 6 মেতে সব জেলাতে, সমস্ত জেলাতে, পশ্চিমবঙ্গের সব জেলায় থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন এবং গাস্টি উইন্ডের সতর্কবার্তা দিয়েছে। উইন্ড স্পিড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার, এবং কিছু জেলাতে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ারের ঝড় উঠবে। সেগুলি হচ্ছে উত্তর 24 পরগনা, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম। এগুলোর কারণ হচ্ছে এগুলো হচ্ছে ইন্টেন্স হিটিং, যেখানে যত বেশি হবে সেখানে যখন ঝড়টি হবে তত বেশি তীব্র হবে। এটা হচ্ছে মোটামুটি একটা থাম্ব রুল। মানে আমরা যখন রিপোর্টার হিসেবে না, সাধারণ মানুষ হিসেবেও যখন আমরা রাস্তায় ঘুরবো তখন আমাদের ধরেই নিতে হবে, যখনই আমরা প্রচণ্ড বেশি হিট পাবো ধরেই নেবো এরপরে যখন যে থান্ডারস্টর্মটা হবে ওর ঝড়টাও কিন্তু ততটা শক্তিশালী হবে। ঠিক আছে? এটা আমি বললাম আপনাদের ডে 4-এর কথা। আর ডে 5-এ সব জেলায়, পশ্চিমবঙ্গের সব জেলাতে সেদিন আর কোনো হিট ওয়েভ নেই। বহুদিন বাদ আপনি বলতে পারেন 7ই মে, সবাই 7ই মে। 6 মে থেকে আমরা পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই কোনো হিটওয়েভ বা সিভিয়ার হিটওয়েভের কোনো সতর্কবার্তা নেই। তার জায়গাতে আমরা পাচ্ছি থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন, গাস্টি উইন্ড, এসবের সতর্কতা ডে 5-এর সব জেলাতে আমরা এটা পাবো। দ্যাট ইজ 7 মেতে। কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার, কোথাও কোথাও 40 থেকে 50, কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে।
তার মানে আপনি আপনারা যে বার্তা দিতে চলেছেন যে যেটা আমরা আগেও বলেছি 5 তারিখের পর থেকে স্বস্তি, সেটা এখনো পর্যন্ত বহাল আছে।